বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। দৌলতপুর কলেজের নিয়মিত অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজ অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি যে বিষয়ে ক্লাস নেব সেটা হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপাল অফ ফিনান্স বা অর্থায়নের নীতিমালা। অর্থায়নের নীতিমালার দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়ন। তাহলে প্রথমে আমাদের জানতে হবে স্বল্পমেয়াদী অর্থায়ন কি। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য অর্থায়ন করার প্রক্রিয়াকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলা হয়। অন্যভাবে বলা যায় সাময়িক বা চলতি চাহিদা পূরণের জন্য 1 বছর সময়সীমার মধ্যে পরিশোধের শর্তে সংগৃহীত অর্থকেই স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলে থাকি। ওয়েস্টন অ্যান্ড ব্রিঘামের মতে 1 বছরের মধ্যে প্রদীয় যে কোনো দায়কে স্বল্পমেয়াদী অর্থসংস্থান হিসাবে গণ্য করা হয়। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে কারবার প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্য পরিচালনা করা বা কারবার চালিয়ে যাওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা যে উৎস থেকে সংস্থান করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলে থাকি। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে কিছু অঙ্ক আছে, আমরা একটা ছোট্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। আর এখানে 4টা স্টেপে অঙ্ক করতে হয়। একটা হচ্ছে ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট। দ্বিতীয় হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার। 3 নম্বর হচ্ছে আনসিকিউরড ব্যাংক লোন এবং 4 নম্বর হচ্ছে ফ্যাক্টরিং কমিশন। আমরা আজ আলোচনা করব যে বিষয়টা সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয়। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় পদ্ধতি 3 প্রকারের। একটা হচ্ছে পারে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট, 2 হচ্ছে পারে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, 3 হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে আমরা একটা অঙ্কের মাধ্যমে বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো। একটি অঙ্ক করলেই তোমরা এই বিষয়টি মনে করো ট্রেড ক্রেডিটের অঙ্ক তোমাদের সবার জানা হয়ে যাবে। তাহলে তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি দেখতে থাকো এবং শেষ পর্যন্ত অঙ্কটি তোমরা ভালোভাবে অনুধাবন করবে। আশা করি তোমাদের ভালো উপকার আসবে। তো আমরা একটা ছোট্ট উদাহরণ দিই। ক্রেডিট টার্মস টু 10 need 30। ক্রেডিট টার্মস 2 10 need 30 অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করো তাহলে 2% ইন্টারেস্ট পাবে এবং 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। এখন রিকোয়ার এ হচ্ছে বলে পিরিয়ডিক পার্সেন্টেজ রেট,
রেট পি পি আর। বি নম্বর হতে পারে এ পি আর। সি নম্বর হতে পারে ইফেক্টিভ রেট ই আই আর। তাহলে আমরা নির্ণয় করব প্রথমে এ নম্বর কি বলতেছে, ইন্টারেস্ট পি পি আর। পি পি আর, পি পি আর সমান সিডি 100 মাইনাস সিডি গুণ 100। তাহলে আমরা এখানে হিয়ার সিডি সমান 2% আর পি পি আর সমান হট। তাহলে সিডি হচ্ছে 2 100 মাইনাস 2 গুণ 100। অষ্টানব্বই গুণ 100। পয়েন্ট 020 গুণ 100 সমান 2.04%। এই আমাদের গেল পিপিআর নির্ণয়, পার্সেন্টেজ পিরিয়ডিক পার্সেন্টেজ রেট। এবার বি নম্বর কি বলছে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। বি নম্বর নির্ণয় করবো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট তাহলে ওই সমান এপিআর সমান কত, সিডি 100 মাইনাস সিডি গুণ 360 ভাগ সিপি মাইনাস ডিপি। হিয়ার এখানে সিডি হচ্ছে সিডি সমান 2% আর সিপি সমান সিপি সমান 30 ডেজ আর ডিপি সমান 10 ডেজ। তাহলে আমরা ক্যালকুলেট করলাম ইয়ার এখানে সিডি হচ্ছে 2% আর সিপি হচ্ছে পারে 30 দিন আর ডিপি হচ্ছে পারে ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে পারে 10 ডেজ।
তাহলে নির্ণয় করি আমরা। হান্ড্রেড মাইনাস গুণ 360, 30 মাইনাস 10, 298, অষ্টানব্বই 360, 20 ডেজ গুণ 100, পয়েন্ট 0204 গুণন 100, তাহলে 36.72%, 36.72%। তাহলে আমরা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট পেয়ে গেলাম। এবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট EIR, এবার আমরা নির্ণয় করব সি নম্বর EIR সমান 1 প্লাস r⁴n মাইনাস 1 গুণ 100। আমরা ক্যালকুলেশন করে আসি। ক্যালকুলেশন নির্ণয় করতে হচ্ছে, আমার আর এর মান এখানে দেওয়া নাই, আয়ের মানও এখানে দেওয়া নাই। তাহলে আর সমান, বের করে নিই, আর সমান CD মাইনাস 100 মাইনাস CD। তাহলে 200 মাইনাস 2 সমান 0204। তাহলে পেলাম 0204। EIR সমান 1 প্লাস .0204 আর n সমান পেলাম, n বের করলাম 18 বছর হচ্ছে 18 মাইনাস 1 গুণ 100। তাহলে 1.0204 18 মাইনাস 1 গুণ 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই 43.84%, 43.84%। তাহলে আমরা কি প্রথমে নির্ণয় করলাম, আর একবার খেয়াল করো ভালোভাবে, যে ক্রেডিট টার্মস 210 নিড 30 যদি 10 দিনের মধ্যে পরিশোধ করা হয় 2% সুদ পাওয়া যাবে, আর 30 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। রিকোয়ারমেন্ট কি বলছে, পিরিয়ডিক্যাল পার্সেন্টেজ রেট, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তাহলে আমরা প্রথমে PPR পিরিয়ডিক্যাল পার্সেন্টেজ রেট, পিরিয়ডিক্যাল পার্সেন্টেজ সমান আমরা জানি CD বাই 100 মাইনাস CD গুণ 100। ক্যালকুলেশন করে আমরা পেলাম কি 2.04%। এবং APR অ্যানুয়াল পার্সেন্টেজ রেট সমান CD ভাগ 100 মাইনাস CD গুণ 360 ভাগ 300 CP মাইনাস DP গুণ 100। এখানে CP হতে পারে 30 দিন এবং DP হতে পারে
10 ডে। তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম কি 36.72%। এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর সমান কি 1+r⁻n−1 গুণ 100। তাহলে আর এর মান আমরা এখানে দেওয়া নেই এবং কি এন এর মানও দেওয়া নেই। আর এর মান বের করে নিলাম, এখানে আর সমান সিডি মাইনাস 100 সিডি ভাগ 100 মাইনাস সিডি বের করে পেলাম কত 0.0204, আর বছর পেলাম 18 দিয়ে ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো এবং অঙ্কটি মনোযোগ করে তোমরা দেখবে, পরবর্তীতে দেখলে তোমরা বুঝতে পারবে, মানে অবশ্যই তোমাদের অনেক উপকৃত হবে। আর তোমরা বাসায় বসে থেকেই অবশ্যই লেখাপড়া ভালোভাবে চালিয়ে যাবে। সামনে তোমাদের হয়তো পরীক্ষা যে কোনো সময় ডেট হয়ে যেতে পারে, তোমরা আর বসে থেকো না, তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের অনেক ধন্যবাদ। আর সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস এখানে সমাপ্ত করছি। দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।